বাইতে তো পারেলামই দেখি কোন মুরগি টুরগি পাই নাকি। আমিও ডিজে ঘটক দিন যামু একটা মুরগি মেরে খাইমু। তোমরা সবাই শুনো, আজকে ঘড়ক রে পাইলে তোরা ঠিক মতো একবার পিঠে চাম ধরিয়ে লাবি। আর আমি তো ওই মুরগি হয়ে গেছি কি, আমি মারলে তো দুষ হবো। আমি সরিয়ে আসবো, তোরা পিঠে চাম ধরিয়ে লাবি। তোরা সবাই খারা, ওই যে ঘড়ক আসতে দেখা যাইতেছে। আসসালামাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমারও দাম খুঁজতেছি। এই তো আমি একটু ঘটকালি করতে যাইতেছি। চাচা আমার তো বিয়ে বাড়ির কথা ছিল, আপনি রাস্তা কি করেন? কথা তো থা ছিল, তুমি যে বিয়ে ঠিক করে দিছ, ওটা তো বিয়ে মেয়ে তো আর নিয়ে যাইতেছে না। ওরা তো সেই লং ধরনের বড় ধরনের লিস্ট বাতাইছে। সেইগুলো আর স্মার্টফোন, সেই রঙিন টিভি, আর গুলো হুন্ডা আর ঘড়ি মরি, এগুলো তো এটা তো যৌতুকের মধ্যে মরি জায়গা। তুমি তো কইছিলে মেয়ের বাহের একটা টাকাও খরচ হবো না, তাহলে কি এটা তো যৌতুক। আর আমার তো অনেক টাকা খরচ হবে করলে। তা বাবু এটা তো যৌতুক হইতেছে। মেয়ে আল্লাহ তো নিরুপায় হয়ে পড়েছে। চাচা তাহলে আমি তো বলেছিলাম যে যে আমি ঘটক বিয়া দিলেন তোরে মেয়ের বাপের এক পয়সা খরচ হবে না। এখন বলছিল তো তুমি। চাচা মেয়ের তো বাপই বেছে নাই, তাহলে মেয়ের টাকা পয়সা কেমনে খরচ হবে? চাচা আপনি কিসের জন্য বেজার হয়েছেন আমি বুঝছি। বলো তো দেখি। এখনকার যুগে তো এইসব স্ক্রিন টাচ ফোন, ঘড়ি, হুন্ডা এইসব তো যৌতুকের ভিতরে পড়ে না। কিসের ভিতরে পড়ে? এসব পরে হলে একটা দাবি দুবার ভিতরে। চাচা তোর মারতেছে, চাচা লাচ্ছি মারছে। মারবই তো, তোমার তো মারবই। তুমি যে বলতেছো যে স্মার্টফোন, চাচা স্ক্রিন টাচ মোবাইল, টেলিভিশন, মোটর সাইকেল, যৌতুকের ভিতরে যদি না পড়ে তাহলে তোমার মারবই। তাহলে মার খাও তোমরা। তাহলে আর ঘটকাই করবো না গো।